আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার এই কবুতরের ব্লগ ভিডিওগুলো কেউ মিস করবেন না। অবশ্যই আশা করতেছি যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সবারই একটু হইলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে বলবেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো আবার উপহার দিতে পারি। তো আজকের এই ব্লগটা করার একমাত্র কারণ হলো যে শিপনটা আগে বলছিলাম যে যাতে করে ও মানে এই জোড়ার সাথে জোড়া লাগাই দেয়। তো সবার প্রথমে এই পায়রাটা কেনার পরে এই পায়রাটার সাথে মানে জোড়া লাগাই দেওয়ার চেষ্টা করছিলাম। তো শিপন মনে করেন দেওয়ার যখনকার যা মনে চায় তাই করে। তো পরে আমার কথা মতো আবার এই কবুতরটা দিছে দেওয়ানে। ইতিমধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু জোর নিছে কবুতর জোড়া। তেনকা 2-1 এর মধ্যে কিন্তু এই কবুতরটা আমরা খড়ের মধ্যে আজকে বিকেলে হয়তো কালকে সকালে এগুলা কিন্তু পাখা বাঁধা আছে, পাখা গুলা বাঁধা আছে যাতে করে উড়াল দিয়ে অন্য কোথাও না যাইতে পারে, সেই বিষয়ে কিন্তু আমরা সবসময় খেয়াল রাখি। তো এটা আসলে লক্ষ্য এই জন্যই করা দরকার। আচ্ছা কি বারটাকে জানি কি, আজকে হলো রবিবার। আজকে শিবনের কবুতরের বাচ্চা বিক্রি করার কথা ছিল। তো যদি যায় সেই হিসেবে একটা ভিডিও করার দরকার। দেখি এই বাচ্চাগুলোর কি খবর। এখানে ঘরের ভিতরে বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে না। এই যে দুই বাচ্চা মনে করেন যে অস্থির বড় হয়ে গেছে। এখন 3টা কবুতরের বাচ্চা নেওয়ার কথা। আর ওই যে একটা নতুন কবুতর গেছে, তো ওই কবুতর জোড়ারই কিন্তু আপনার পায়রা কেনার কথা ছিল, কারণ পায়রার দাম কম। ওইটা 100 টাকাতে কিনছে, এটা আপনাদের আমি দেখাইছি। তো কবুতরটাও মনে করেন সেবার মধ্যে আনা দরকার, একটু খাবার দাবার দেওয়া দরকার। সব কবুতর এখানকার বাড়িতে থাকবে, বাড়িতে থাকার কারণে অবশ্যই আমি আপনাদের জানাইছি। যা রিক্সা। তো এই যে এই এই পায়রাটার সাথে যে কোনো সময় আমরা ধরে লাগাই দিব, তখন অবশ্যই ভিডিও করে আপনাদের জানাই দিব। এটা তো বালাই এখানকার ছোট বাচ্চারা যে খাওয়াইতেছে বালা। কি গো, এইটা বাইরে হিসাবে ভালো আছে কবুতর। 10-15 দিন মনে করেন যে যদি ইও না করে খাবার না খাওয়ানো হয়, তাও কিন্তু 10-15 দিন কবুতর গুলা থাকে। যেমনি মনে করেন যে এখানকার খাবার দাবার ঠিক মতো দেওয়ার লাগবো। আর এটা করে খাইতে পারবো। এ দেখা থাকতা এটার ভিতরে চাউল দিন, চাউল দিয়ে পরে এখান থেকে চাল দেওয়া ছাড়াও আবার বেশি দিলে আবার নষ্ট করবো। ওটা ভুট্টাও দরকার ছিল। বর্তমানে কিন্তু কবুতর 3 মিল সব ভালো খাইতেছে। কবুতর গুলা কিন্তু পানি বেশি খায়, এই বিষয়ে কিন্তু আপনাদের লক্ষ্য করা লাগবে। পানি যদি ঠিক মতো খাবার দাবার দিবি, কবুতর মনে করেন যে ভালো থাকবে। ইস ইস, এই যে টাটাই দেয়। এটার পাখা বাইন্ধে দিছি আমরা। কানে দিবে পানির ব্যবস্থা করলে এটা সবচেয়ে ভালো হইলো নি। ও মনে করেন যে কোনো কিছুই ও মনে করেন যে আমলে নেয় না। একটা জিনিস কথা বললে যে তাড়াতাড়ি কাজটাতে করবো, সেই কাজটা কিন্তু ও করে না।
যেহেতু এই কবুতর এখানে রেখে দিছি, এই জোড়াও কিন্তু এই জায়গায় রাখা যায়, এদের ভিতর দিয়ে ঢুকাই দিলে থাকবো বলা, এবং কি সব কবুতর এই জায়গায় শ্যামা আছে বলা। এই জন্য মনে করেন আমি এরা রাখার চেষ্টা করতেছি। অনেক কইলাম যে আর কিছু না করলে কবুতর গুলা খাবার টাবার দিই, এই বিষয়ে কিন্তু আর কোনো নাই। এই দেখেন খাইতেছি, নিচে নামছে এটা পানি খাওয়ার জন্য। কিছুক্ষণ খাইলেই মনে করেন যে বোঝা যাবো। এই তো এটা পাড়াটা দে, হ্যাঁ ও তো একটু খাওয়ানোর ধান্দা আছে, ঠিক মতো খাইতেছি কি না খাইতেছি। যদি আটাই দুধে যায় তাহলে তো ভালো লাগবো, আর যদি না যায় তাহলে তো কামের 19-20। খাবারটাকে খাওয়াই, পানি একটু পরেও খাওয়ানো যাবো। ছোট একটা বাড়ি মধ্যে আমি কইছিলাম যে এই প্রত্যেক কানে এই এক কানে মানে ছোট ছোট একটা কোটা কিন্তু আছে, যেমন প্যারাশুটের বোতল আছে, বোতলেরই আছে, ওগুলাই কিন্তু করলে কিন্তু ভালো হইতো। তো আসলে একটু বুঝে কম তো, মনে করেন যে ছোট মানুষ বুঝে কম করে, মানে অন্য কাম করে হালাই দেয় রোদের মধ্যে। রোদ লাগাইতেছে, এটা কোনো সময় যে কবুতর এই সময় রোদের মধ্যে ই করতেছে। এখানকার যে যাও না, আগে মনে করেন যে চরে যাইতো আমাদের কবুতর, চরের ওইদিকে কিন্তু আমরা দিকে দিকে ঘাস তুলতে যাই, ওইদিকে কিন্তু ভালো পরিমাণে মনে করেন যে খাবার থাকতো। তো ধান ধান থেকে শুরু করে আপনার ডাল মাল সব কিন্তু চাষ হইতো। দেখলেন তো কি অবস্থা আমাদের কবুতরের। পাড়িটা ভালো আছে, পাড়িটা প্রথমে দিবার চাইছিলাম ওই ইয়ের সাথে, এই যে 2 নম্বর ঘরের পাড়ার সাথে। পরবর্তীতে আর একটা যেহেতু কিনে নিয়ে এলো, সেই সেই হিসাবে কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে। এই কবুতরে 2টা বাদ দিল, ওই একটা বাচ্চা পাইলাম না। বাচ্চাগুলো প্রায় আল্লাহর মধ্যে বড় হয়ে যাইতেছে। এই বাচ্চা নিয়ে যাওয়ার কথা, বাচ্চা এটা খাওয়ার কথা ছিল অবশ্য, কিন্তু এটা আমরা খাইতেছি না বর্তমানে। 2-3 দিন ধরে খুব মেদা খাইতেছি। এই যে দেখ জুট নিবো এটা নিশ্চিত। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওটা মিস করবেন না, সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।